আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আব্দুল মালিক স্যার তোমাদেরকে চিশতি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের রাইট ফ্রম দ্য ভার্বের কিছু রুল নিয়ে আলোচনা করব। যা হোক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এর আগে আমি তোমাদের রাইট ফ্রম দ্য ভার্বের 15টি রুলের একটি ভিডিও ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ 15টি রুলে পর্যন্ত বা 3টি ক্লাসে 15টি রুল পড়িয়েছি। আজকে আমরা আরও মোট 5টি রুল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমি রুল 16 নিয়ে আলোচনা করছি। রুল 16 থেকে শুরু করছি। রুল 16। আচ্ছা, এটা তোমাদের নবদূত বইয়ের আছে 30 এবং 33 নম্বর রুল। 30 এবং 33, এটা হচ্ছে নবদূত বই। আচ্ছা, আমি এই রুলটা লিখে দিচ্ছি, কারণ এই রুলটা দুইটা রুল আমি একত্রে করে দিচ্ছি। দেখো, as if, as though, as it were, since, এদের পূর্ববর্তী অংশ, প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং এদের পূর্ববর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে রুলটা আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করো। as if, as though, as it were, since, এদের পূর্ববর্তী অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং এদের পূর্ববর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে এক্সাম্পলগুলো দেখো। এক্সাম্পল 1, যেমন he talks as if he know all। এদিকে লক্ষ্য করো। he talks as if, দেখো এইটা as if এর আগের অংশ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। মানে ভার্বের পাস্ট ফর্ম হবে নিউ। এটা পাস্ট পারফেক্ট যদি এরকম হতো, একই সেন্টেন্স দিচ্ছি, হি টকড অ্যাজ দো হি নো অল। তাহলে এখানে লক্ষ্য করো, হি টকড আছে, দেখো অ্যাজ দোর আগের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। আর তোমরা যারা পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট মানে এটা হ্যাড বলবে। হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর আমি আরো দুটি উদাহরণ দিচ্ছি। তার কারণ হচ্ছে এক্ষেত্রে বি অর্থে ওয়ার ব্যবহৃত হয় এবং পাস্ট ইনডিফিনিট হলে হ্যাড বিন ব্যবহৃত হয়। আরো দুটি উদাহরণ দিতে হবে এখানে। রুল 3, উদাহরণ 3, যেমন ধরো talks as it were,
হি বি এ কিং। এটা একটা সেন্টেন্স। ধরো এই সেন্টেন্স দেখো, হি টক্স অ্যাজ ইট ওয়ার হি বি এ কিং। এখানে অ্যাজ ইট ওয়ার আগের অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে বি অর্থে সকল পার্সনের পরে দিতে হবে ওয়ার। আর যদি এটা যদি এরকম হতো, হি টক অ্যাজ ইফ হি বি ম্যাট, তাহলে তোমার লিখতে হবে হ্যাড বিন। তাহলে আশা করি তোমরা রুল 16 বুঝতে পেরেছো। এখন আমরা রুল 17 নিয়ে আলোচনা করছি। আচ্ছা, রুল 70 হবে নবদূতের 32 নম্বর রুল। 32 নম্বর রুল হচ্ছে, এটাও বইয়ে গুছানো নেই, আমি একটু গুছিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, মোটামুটি গুছানো আছে অলরেডি। আস্তে আস্তে আচ্ছা, এভাবে লিখে দিলে কেমন হয়? কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখো, কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্ট ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানো, সাবজেক্ট হ্যাভ হ্যাজের একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আর হ্যাভ এর ব্যাপারটা তোমাদের একটু বলে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর সকল পার্সনের পরে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে আমরা উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। He already reached Dhaka. দেখো, he already reached Dhaka, এই সেন্টেন্স যেহেতু অলরেডি আছে তাহলে বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তোমার লিখতে হবে হ্যাজ রিচ, আর এ সিএইচডি, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। আশা করি আরেকটা উদাহরণ দিতে পারো। দে লিভ the country recently। দেখো, রিসেন্টলি শব্দটা আছে, তাহলে রিসেন্টলি মূলত এদিকে বসে, দেখো আমি শেষে দিয়ে দিলাম, এটা হবে দে হ্যাভ লেফট। আশা করি তোমরা রুল 17 বুঝতে পেরেছো। এখন আমরা রুল পড়ব 18 পড়বো আমরা 34 নম্বর রুল। এটা তোমরা পাস্ট পারফেক্টতে পড়েছিলে, তারপরে একটু লিখে দিচ্ছি। আচ্ছা, এটা বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ও
পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ও পরে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, উদাহরণ দেখো। তোমার এখানে মনে রাখার সুবিধাটা আমি একটু বলে দেই। বিফোর অর্থ পূর্বে, তার মানে পাস্ট পারফেক্ট পূর্বে, আর পাস্ট ইনডিফিনিট যাবে পরে। আবার আফটার অর্থ কি? আফটার অর্থ পরে, তাহলে পাস্ট পারফেক্ট চলে যাবে পরে আর পাস্ট ইনডিফিনিট রাখবে পূর্বে। উদাহরণ লক্ষ্য করো, যেমন learned his lessons before he went to school. দেখো, he learned his lessons before he went to school. দেখো, অলরেডি বিফোর এর পূর্বে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে আগের অংশটি হবে পাস্ট পারফেক্ট। তার পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে he had learned his lessons before he went to school. আর আপনার একটা উদাহরণ দেখো, এটাই যদি আমরা লিখি, he learned his lessons after he go to school। এখানে লক্ষ্য করো, এখানে বিফোর ছিল যার জন্য পূর্বে পাস্ট পারফেক্ট, এখানে আফটার তার মানে পরে হবে পাস্ট পারফেক্ট, আগে যাওয়া আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে ব্র্যাকেটের ভার্বটি হবে হ্যাড গন টু স্কুল। যাই হোক, তাহলে আমরা 18 নম্বর রুলটি পড়লাম। আরেকটি রুল আমরা পড়ব আজকে, রুল 19। তো 19 মানে হচ্ছে 35, 36, 37 নম্বর একেবারে। এটা আমি স্ট্রাকচারকে লিখে দিই, যেমন ইফ প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস কমা প্লাস ফিউচার, আর ইফ প্লাস পাস্ট কমা প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল হচ্ছে উড, কুড, মাইট প্লাস V1। আর 3 নম্বর লিখে দিচ্ছি ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল পাস্ট পারফেক্ট হচ্ছে উড, could, might, have plus B3। তাহলে আমরা দেখলাম যদি ইফ ক্লোজ প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে ফিউচার, ইফ ক্লোজ পাস্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল, আর ইফ ক্লোজ পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে উড, কুড, মাইট, হ্যাভ, B3। উদাহরণ লক্ষ্য করো, দেখো, if you come I go with you, এটা একটা সেন্টেন্স। দেখো এখানে ইফ ক্লোজ প্রেজেন্ট তাহলে হবে উইল গো, আই উইল গো। তো যেরকম হয়তো ইফ ইউ কেম আই গো উইথ ইউ,
তাহলে হবে উড গো, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্ডিশনাল হয়ে গেল। আর যদি হয়তো ইফ ইউ হ্যাড কাম আই গো উইথ ইউ। লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স ছিল, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে, পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট কন্ডিশনাল হয়েছে, আর পাস্ট পারফেক্ট টেন্স তাহলে উড হ্যাভ গন, উড হ্যাভ গন। যাই হোক, আজকে বন্ধুরা আজকে তোমাদের মোট 5টি রুল পড়ালাম, আশা করি বুঝতে পেরেছো। আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দিও, ফোনে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আর বাকি যে কয়েকটা রুল রয়ে গেলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।